এখন আমি পাহাড়ের চূড়ায় আছি। এটাতে আমার মনে হয় না মানুষ খুব একটা হ্যাপি হবে, কারণ এখানে মানুষ অনেক স্টিক আর অনেক নরম, সবাই ভালো বা সবাই কেমন যেন একটা সেন্সর। যেটা আমরা যেখানে যাচ্ছি ওখানে পানি হচ্ছে ভাই, এর আগে পানি ছিল না, আমরা রাস্তায় বেরোলাম পানি হচ্ছে, এবার এখন এদিকে পানি হয় নাই, কিন্তু আমরা মাঝখানে পানিতে আটকে আছি। এখানে আমরা আবার আটকে গেছি পানিতে। তবে এখানে ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ, কারণ আমার বোকচোদ বন্ধুরা ক্যামেরা আমাকে দেওয়া নয়। এই ব্লগে যদি 1 মিলিয়ন ভিউজ হতে ওই টাকা দিয়ে আমি মোবাইল কিনবো, তারপর তোমাকে ভরে দেবো। 1 মিলিয়ন ভিউজ কি হবি? সব ভালোবাসার প্রতি ভাই, যেহেতু আমাদের জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই, আর গতকালকে রাতে আমার একটা নানিকে পছন্দ হয়েছিল, তো নানি হোক যাই হোক আমার খালার শরীর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু নেতা। তো ফার্স্ট টাইম আমরা 3 বন্ধু মিলে একটা প্ল্যান করছিলাম যে আমরা গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যাবো। এখানে আমাদের বন্ধু নোমান আছে, সো তার সাথে দেখা করতে যাব। তো আমরা প্ল্যান করছিলাম ঠিকই, বাট আমার বন্ধু শাহিনুর ওর টিকিট কাটছে, আর আমাদেরকে বললো কালকে যে টিকিট কাটা হয়ে গেছে, আমাদের সকাল সকাল বেরোতে হবে। বাট 9টা 15 ট্রেনের কথা ছিল, বাট এখন আসে শুনছি টিকিট কাটে নাই, আর 9টা 15 কোনো ট্রেনই নেই। সো এই ধরনের পোংটা বন্ধুকে খালি দুটা লাগে। তো কথা হলো যেটা আমরা টিকিট পেয়ে গেছি, আমাদের 4টা টিকিট, 4টা বন্ধু, আমরা সব বন্ধু পোংটা পোংটা সব বসে আছে ওটি। যেহেতু এটা বাংলাদেশ রেলওয়ে স্টেশন, সেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি, কিন্তু ট্রেনের আসার কথা ছিল 9টা 15 মিনিটে। তো আমরা এখন সব দিয়ে চলে যাব। তো এখানে সব বন্ধুরা ওয়েট করতেছে, ছোট ভাই, আমার পোংটা বন্ধু, আর হচ্ছে আমার জিগরি কুত্তা। তো ফাইনালি 2 ঘন্টা পর আমাদের ট্রেন আসলো। 2 ঘন্টা বসতে থেকে বোরে হলাম, আর আমার বন্ধুরা সবসময় জিনিস খাইলো। তো আমার বন্ধুরা বললো যে ছেড়ে থামাতে পারলে কাচ্ছি। তো এটা হচ্ছে যে 6000 সিরিজের লোকোমোটিভ, ইন্ডিয়ান লোকোমোটিভ। এটা ফালতু ট্রেনের জন্য আমরা এখন রোড করলাম প্রায় 2 ঘন্টা, আর সকল ক্রেডিট আমার বন্ধুর। চলো গাইস আমরা কবই খুঁজি, কবই নাই কই দেখ। ট্রেন আসার পরপরই আমরা খুঁজতে গেলাম আমাদের কবগিতে, আমাদের টিকিট লেখা ছিল কবগিতে আমাদের সিট। তবে একটা দুঃখের বিষয় হলো আমরা কবগি খুঁজে পাচ্ছিলাম না, কারণ কবগি অনেক দূরে ছিল। তার জন্য আমি টিটি মশাইকে জিজ্ঞেস করলাম যে কাকু কবগি কোথায়। টিটি আমাদেরকে বললো কবগি সবার লাস্টে। তো আমরা লাস্টেই যাচ্ছিলাম, আর ফার্স্ট টাইম এই ধরনের ট্রেনে উঠছি, তো আমরা জানতাম না যে বগির মধ্যে এদের চলাচল করা যায়। তাই আমরা একেবারে ভাবলাম যে কবগিতে গিয়ে উঠবো। তবে ব্যাড লাক এটাই যে কবগিতে ওঠার সাথে সাথে আমাদের ট্রেন ছেড়ে দেয়, তবে আমি দৌড়ে দৌড়ে উঠছিলাম। আমরা ট্রেনে উঠে পড়ছি, বাট আমরা ট্রেনে উঠে তো দুঃখের খবর হচ্ছে এটাই যে আমরা ট্রেনে উঠে আমরা অনেকক্ষণ যাবত আমাদের সিট খুঁজছিলাম। তারপর হঠাৎ দেখে তাকিয়ে দেখলাম যে টিকিটের উপর লেখা আছে যাত্রীর অনুরোধে আসনবিহীন টিকিট। তো আমরা কোনো অনুরোধ করি নেই, আমার টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, বাট তারপরেও আমরা সিট পাইনি। তো আমরা গোটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম, এবং আসার সময় তো অ্যাডভান্সও করে আসি, যেহেতু আমরা কোনো সিট পাই নাই এবং ভিডিও করার কোনো মতন কোনো জায়গাও পাই নাই। আর ট্রেনের ভিতরে প্রচুর মানুষ ছিল, তাই ভিডিও করতে শরম লাগছিল। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, আমার এমনিতে বেশি বেশি শরম লাগে। তারপরে মানুষ তাকিয়ে থেকে দেখছিল, তাই শরমে কোনো কথা বলতে পারি নাই। তাই জন্য আমরা ড্রোন শুট নিয়েছি। আপনারা ড্রোন শুট উপভোগ করুন মিজুকের সাথে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেঁধো না আর, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। প্রায় 30 মিনিট জার্নি করার পরে আমরা আমাদের গন্তব্যস্থান আব্দুলপুর রেল স্টেশনে পৌঁছে গেছি। শুধুমাত্র এই জায়গাটি আমাদের উত্তরবঙ্গের সাথে কানেকশনের জন্য সব থেকে বড় একটা জাংশন, এই একটা জাংশন। আর হচ্ছে যে আমাদের রয়েছে সান্তাহার একটা জাংশন, সান্তাহার, সম্ভবত সান্তাহারই। এই দুটা জাংশন গুরুত্বপূর্ণ জাংশন উত্তরবঙ্গের সাথে যোগাযোগ করার জন্য। তো উত্তরবঙ্গের সাথে যোগাযোগ করতে আমি আগে বলেছি যে ব্রিটিশরা শুধুমাত্র বিজনেসের কারণে এখানে এত বড় একটা স্থাপন করে গেছে প্রায় অনেক অনেক বছর আগেকার এই রেলগুলো, বাট এখনো স্থায়িত্বমান আছে। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানকার সকল রেলের দায়িত্ব বাংলাদেশ সরকার নিয়ে নেয়। তো এখন বলতে গেলে ভালোই হবে, যেহেতু বাংলাদেশ খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ না, সেহেতু এখন রেলের যে অবস্থা সেগুলো হয় স্বাভাবিক। এখনো বোঝা যাচ্ছে এখানে আমার বন্ধুরা ভিডিও বানাচ্ছে, এখানে আমি। তো এখন লোকোমোটিভটি আসবে, এখানে লাগানো হবে, লোকোমোটিভ গেছে। মূলত এই ট্রেনটি এখন যাবে রাজশাহীতে। এই ভিডিওটা ছিল শুধুমাত্র আমাদের গন্তব্যস্থানে যাওয়ার ভিডিও। সো আমরা ওইখানে গিয়ে কী কী করলাম সেগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওটাতে যদি শুধুমাত্র 20টা লাইক কমপ্লিট করতে পারেন এবং 10টি কমেন্ট কমপ্লিট করতে পারেন তাহলে আমরা নেক্সট পার্ট দিব। আর যেহেতু পুরো ভিডিও করতে গেলে অনেক অনেক টাইম হবে, প্রায় আধা ঘন্টা প্লাস ভিডিও হয়ে যাবে। আর আপনারা, আমি জানি আপনার ধৈর্য অতটা বেশি না যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সো তাই 2 পার্ট করলাম। আজকে ট্যুর আমরা এখানে সমাপ্ত করবো, আর যাওয়ার সময় কিছু ক্লিপ দেবো, অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখা হচ্ছে আমার নতুন কোনো ট্যুরে। আর লো বাজেটে আমার মতো ট্যুর দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো টাটা, বাই বাই, সি ইউ।